হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন অর্গস বিউটি আইকন। আজ আমি একটা ব্লগ নিয়ে এসেছি, অবশ্যই এটা বিউটি ব্লগ। তো আমি আজকে একটা ফ্যাশন শোতে যাচ্ছি। এটা 24 আওয়ার্সের একটা ফ্যাশন শো ছিল, তো সেখানেই আমি যাচ্ছি। এটা মিনুসারি ব্র্যান্ড প্রমোশন ছিল, আর ছিল কৃষ্ণকলি কালেকশানেরও ব্র্যান্ড প্রমোশন। তো পার্ক প্রাইম হোটেলে হচ্ছিল। তো আমি নিচে একটুখানি বসেছিলাম রিসেপশানে, তার কারণ আমাদের যে দাদা ছিল সেই দাদা এখন এসে পৌঁছয়নি। তো আমি চলে এসেছি যেখানে আমাদের আজকের অনুষ্ঠানটা হবে, সেই জায়গায় একটু বসেছিলাম। বসে থাকার পর আমরা কাজ শুরু করেছি বেশ খানিকক্ষণ পর, কারণ কি আমরা এখানে চলে গেছি প্রায় 12টা নাগাদ, কিন্তু আমাদের কাজ শুরু হয়েছিল প্রায় 2টো নাগাদ। তো সেক্ষেত্রে এখানে কিছুক্ষণ ওরা যে র্যাম্প শোটা হবে সেটা প্র্যাকটিস করে নিচ্ছিল, সেটা আমরা দেখছিলাম দাঁড়িয়ে, আর একটু ভিডিও করে নিয়েছি যে ওরা কীরমভাবে প্র্যাকটিস করছে সেটা দেখার জন্য। তো আপনাদের সাথেও যাতে একটু শেয়ার করতে পারি সেক্ষেত্রে, তো সেই জন্য ওরা ট্রাই করছিল আর আমিও অল্প অল্প ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো চলুন এবার একটুখানি আমরা এটা দেখে নিই। এখানে সবাই দেখছিল, আর এনারা সব টেবিল চেয়ার ঠিক করছিল, ওদিকে স্টেজও তৈরি হচ্ছিল। তো সেই সবগুলোও চলছিল সঙ্গে সঙ্গে কাজ। আর যে দিদি ছিল 24 আওয়ার্সের তরফ থেকে, তো সেও সব কিছু কাজ বুঝিয়ে দিচ্ছিল। এখান থেকে আমরা একটু চা খেয়ে নিলাম, তার কারণ হচ্ছে গিয়ে ভীষণ মাথা ধরে গেছে, আমরা অনেকক্ষণ কিছু খাইনি। তো একটু চা আর কিছু বিস্কুট নিয়ে নিয়েছিলাম, তো সেটা খেয়ে নেব। কুকিজগুলো কিন্তু খেতে সত্যি খুব ভালো ছিল। আমরা তখন সেকেন্ড ফ্লোরে ছিলাম, থার্ড ফ্লোরে চলে এলাম। এখানে আমাদের আজকে একটা রুম দেওয়া হয়েছে, রুমের মধ্যে চলছিল সব মেকআপ। তো এখানে 304 আর 308 ছিল। 304-এ ছিল ল্যাকমির সব লোকজন, সেখানে যারা আর কি অ্যাজে পার্টিসিপেট তারা ছিল। আর আমরা ছিলাম 308-এ, যেখানে গেস্ট যারা ছিল তাদের আমরা মেকআপ করছিলাম। কৃষ্ণকলি কালেকশানের যে গেস্ট যারা ছিল তাদের। দিদি ভিডিওটা একটু লম্বাভাবে করেছে, সেই কারণে একটুখানি অসুবিধেই হয়েছে তোমাদের দেখতে। যাই হোক, আমি একটুখানি করে শেয়ার করলাম, খুবই কম। এখানে সবাই এসে গেছে, তো সবাইয়ের কালেকশানগুলো একটুখানি দেখে নিচ্ছে। আর এখানে আমাদের আজকে একটুখানি থাকার জন্য সময় দিয়েছিল। মোটামুটি আমরা 3 জন ছিলাম এখানে। আর এখানে ছিল আজকে একজন সেলিব্রিটিও ছিল, তো সেও এসে গেছে, গৌরব। এরপর আমি একজনকে রেডি করেছিলাম ধুতি পাঞ্জাবি পরিয়ে, তো তারও একটুখানি ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 6টা, এখন আমরা করছি লাঞ্চ কমপ্লিট করে আমরা, লাঞ্চ নয় ডিনারও বলা যেতে পারে, লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে গেছিলাম নিচে যেখানে প্রোগ্রাম হচ্ছিল। তো এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমি আর খুব বেশিক্ষণ থাকবো না, তার কারণ প্রায় 7টা মতো বেজে গেছে। আমি আজকে আর বাড়ি যাব না, আমি আজকে সোনারপুর চলে যাব, দিদির বাড়ি চলে যাব। তো সে কারণে আমাদের একটুখানি ওয়েট করছি, আমাদের একটুখানি ওরা সার্টিফিকেশন করবে বলেছে, তো সেই সার্টিফিকেটের জন্যই একটু ওয়েট করে যাচ্ছি, না হলে সেটা আবার পরে নিতে হবে। তো সেই কারণে একটুখানি আমরা এই প্রোগ্রামটা যখন কৃষ্ণকলি কালেকশানে চলছিল সেক্ষেত্রে অল্প একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তারপর মিনুসারি এর ব্র্যান্ড প্রমোশন হয়েছে, আরও প্রোগ্রাম হয়েছে, রাত্রি 1টা পর্যন্ত প্রোগ্রাম হয়েছে, বাট আমার পক্ষে থাকা সম্ভব হয়নি, আমি রাত্রি 9টার দিক করে বেরিয়ে গেছিলাম। তো এখানে প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রচুর সুন্দর সুন্দর কালেকশানও ছিল এখানে। তো আমি যতটা পেরেছি ক্লিপটা নেওয়ার চেষ্টা করেছি। যতজন মডেল ছিল প্রায় সবাইয়েরই। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর আমায় জানিও যে এই লুকটা কীরকম লাগবে। এটা সামার কালেকশান ছিল, তো খুব ভালো লাগছিলো কালেকশানটা, কিন্তু সেটা দেখানোর পরই আমরা বেরিয়ে যাব। তো খুব একটা টেনশন হচ্ছে যে আমি গাড়ি টাড়ি পাবো কি না, সেই সব ভাবছিলাম। তো যাই হোক, ততক্ষণে প্রোগ্রামটা প্রায় শেষের পথেই। এই কৃষ্ণকলি কালেকশানের যে ব্র্যান্ড যে প্রমোশনটা করছিল সেটা প্রায় শেষের পথেই, কারণ কি সবাই প্রায় এসে গেছে। তো
তো চলো প্রোগ্রাম প্রায় শেষের দিকে, এখানে লাস্টে গৌরব উঠেছে। গৌরব ছিল আজকে শো স্টপার। তো এখানের এটা কমপ্লিট হলো, এরপর হবে সার্টিফিকেশনের ভিডিও আমি তুলতে পারিনি। তো চলো চলে যাচ্ছি, আমি এটা ট্যাক্সি করে নিয়েছি, এটা করেই চলে যাবো আজকে দিদির বাড়ি। তো আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।